দেখা যায় কিছুক্ষণ পরে তার আবারও ঘুম ভাঙে। সে তার মায়ের কাছ থেকে দুধ খেতে চায়, কিন্তু তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে সে একাই ফিডারের কাছে চলে যায়। তবে বোতলটি একটু উপরে, তাই নামাতে গিয়ে বোতলটি নিচে পড়ে যায় এবং বোতলের সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। এখন সে কি খাবে এসব ভেবে সে রান্নাঘরে চলে যায় এবং দেখা যায় একটা পাত্রে 2টা রুটি রাখ। তবে সে দেখতে পায় রুটিগুলো খুবই ঠান্ডা হয়ে গেছে। সেজন্য গরম করার জন্য ওভেন চালু করে, কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি 2টা সুইচ থাকায় ভুল করে গিজার সুইচটি অন করে দেয়। তাই যখন সে দেখে ওইখানে লাইন আসেনি, তাই পাশের সুইচটি অন করে দেয়। তবে সেই রুটিটি গরম করতে গিয়ে ওখানে এত টেম্পারেচার দেয় যে রুটিটি পুড়ে যায়। তাই বাকি আরো একটা যে রুটি আছে সেটা সে চুলায় গরম করতে চায়, আর তাই সে গ্যাসের 4টি চুলাকে একসঙ্গে জ্বালিয়ে দেয়। এরপর রুটিকে গরম করতে শুরু করে, কিন্তু এখানে আগুনে রুটি পুড়ে একদম ছাই হয়ে যায়। এতে করে তার কাছে খাওয়ার মতো আর কিছুই থাকে না। এই জন্য সে ফ্রিজ খুলতে যায়, কিন্তু এতটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হয়। কিন্তু খালি পেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর সে কোনো মতে ফ্রিজের গেটটা খুলতে সক্ষম হয়। ফ্রিজের ভেতরে গতকাল জন্মদিনের কেকের কিছু অংশ খুঁজে পায়। এরপর সে সেটা খেয়ে একটু হলেও তার খিদে কমে। এরপর সে খেলার জন্য ফ্রিজের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র বাইরে বের করে। এরপর সে নিজে উক্ত ফ্রিজের ভিতরে ঢুকে পড়ে, আর ফ্রিজের গেটটা টানাটানি করতে করতে গেটটা বন্ধ হয়ে যায়, যার ফলে সে এবার ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায়। ফ্রিজের ঠান্ডায় ওখানে বসে বসে সে কান্নাকাটি করতে শুরু করে, আর ফ্রিজটি ঝাঁকাতে থাকে। কিন্তু শেষমেশ অনেক চেষ্টা করে ফ্রিজটি খুলতে সক্ষম হয়। এখন পুরো বাড়ি শুধুমাত্র ধ্বংসের ছোঁয়া। পানির কল দিয়ে অনবরত পানি পড়ছে, গ্যাস আপন মনে জ্বলছে, রান্নাঘরের মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই পানি যদি এখানে এসে যায় তাহলে পুরো বাড়ি কারেন্ট হয়ে যেতে পারে। আর এই হারহিম করা পরিবেশে ছোট একটা বাচ্চা মেয়ে কোনোভাবে বেঁচে আছে। ঠিক তখনই একটু আশার আলো দেখতে পায়। ঘরের বাইরে ময়লাওয়ালা আসে ময়লা নেওয়ার জন্য। তবে এইদিকে পিহু নিজের মতো করে কেক খেতে থাকে। বারবার কলিং বেলের আওয়াজ শুনে সে সেদিকে ছুটে যায়, কিন্তু ছোট মানুষ এইখানে যেতে যেতে ময়লাওয়ালা অন্য ফ্ল্যাটে চলে যায়। পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায়। অন্যদিকে রান্নাঘরের কলটি খোলা থাকার জন্য বেসিন পুরোপুরি ভরে গেছে এবং পানি গড়িয়ে পড়তে থাকে। পিহু রুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের মুখের দিকে এগিয়ে দেয় সেটা খাওয়ার জন্য। আচ্ছা, আপনি এইবার মনের আবেগ দিয়ে এই ঘটনাটি কল্পনা করুন। যাই হোক।